নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, কয়েক ভাবে আমার কাছে ওহী নাজিল হয়। একটা তো সরাসরি জিবরাইল ফেরেশতা আকারে আসে, তখন তোমরা দেখতে পাও না। সাহাবীরা আরেকটা হলো জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে কখনো কখনো আসে। আবার আরেকটা হলো আল্লাহর নবী বলেন, কখনো ঘন্টার শব্দের ন্যায়, মিসলা সালসালাতুল জারাস, ঘন্টার শব্দের ন্যায় আওয়াজ করে আমার কাছে ওহী নাজিল হয়। আর এই অবস্থাটা আমার কাছে সবচাইতে কষ্টকর। ওহুয়া আশাদ্দুহু আলাইয়া, আল্লাহর নবী বলেন এই অবস্থাটা সবচাইতে বেশি কষ্টকর। কিন্তু এরপরেও স্বাভাবিক যেই অবস্থায় ওহী নাজিল হতো, এই স্বাভাবিক ওহী নাজিল হলেই আল্লাহর রাসূলের কতটা কষ্ট হতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, প্রচণ্ড শীতের দিনে আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিলরত অবস্থায় আমি দেখেছি। আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান। বুখারীর বর্ণনা মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচণ্ড শীতের মধ্যেও যখন ওহী নাজিল হতো, আম্মা জান আয়েশা বলেন ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তে দেখেছি। আচ্ছা বলেন তো, শীতের দিনে ঘাম পড়ে কষ্ট হলে না আরাম হলে? কি পরিমাণ কষ্ট আল্লাহর রাসূলের হয়েছে। স্বাভাবিকভাবে ওহী নাজিল হতো তখনও, বরং এর চাইতে অনেক সময় বেশি কষ্ট হয়েছে। কখনো কখনো আল্লাহর নবীকে দেখা গেছে উটের উপর থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, তো উট জমিনে শুয়ে পড়েছে, উট এই ভার সহ্য করতে পারে নাই। অমুসলমান কখনো কখনো আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। এই পরিমাণ কষ্ট আল্লাহর রাসূল শুধুমাত্র উম্মতের জন্য করেছেন, আর কোনো উদ্দেশ্য নাই। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে গেল। যখন স্বাভাবিক অবস্থায় আল্লাহর রাসূল ফিরে আসছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমার নিকট এসে একটা আয়াত নাজিল করে গেল, সেই আয়াতটা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল এসে আমাকে বলে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাসউদ বলেন, এই আয়াত শোনার পরে আগে তো আমি ভাষা ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু এই জামে মানে ব্যাপক অর্থবোধক এই আয়াতটা শোনার পরে আমি উসমান ইবনে মাসউদ আল্লাহর নবীর প্রতি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূলের মুহাব্বতের ভালোবাসা আমার দিলের মধ্যে জায়গা করে নিল। ও মুসলমান ঈমানদার, এই সুন্দর আয়াতটা, এই বিশাল আয়াতটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতের মধ্যে 3টা বিষয়ের আদেশ করেন, 3 বিষয়ের নিষেধ তোমাদেরকে আল্লাহ তাআলা করছেন। এর মধ্যে 1 নম্বর হলো আদল। 1 নম্বর কি, জোরে বলেন? আদলুন। এই আদলুন শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো অর্থ তাফসীরের মধ্যে আসছে। এর মধ্যে কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো ন্যায়পরায়ণতা বা ইনসাফ, যেটাকে সমান সমান বলা হয়, বরাবর। আদল শব্দের অর্থ বদল। আদলের অর্থ কি বলেন? বদল। এটা বুঝতে সহজ হবে। দেখেন বদল কি? বদল আমরা যখন করি তখন সমান সমান দেই, সমান সমান বরাবর। এই আদলুন। এই যে একটা টিস্যু আমি ভাইজানকে দিলাম, উনি আমাকে এইরকমই আর একটা টিস্যু দিল, তাহলে এটা কি সমান সমান হইল না কম বেশি হইল? আরে বোঝেন নাই আমার কথা? এটাকে আদল বলে। অথবা টিস্যুটা আমি দিয়েছি, এর মূল্য যদি 10 টাকা হয়, উনি আমাকে 10 টাকা দিয়েছেন, তাহলেও সমান সমান হইল। এটাকে আদল বলে, বরাবর। আপনি বাজারে গিয়েছেন, 500 টাকা দিয়েছেন দোকানদারকে, 50 টাকা করে আটার কেজি, তো দোকানদার আপনাকে 500 টাকায় কয় কেজি আটা দিবে? 10 কেজি। যদি 10 কেজি দেয় তো আদল করেছে, ইনসাফ করেছে, বরাবর দিয়েছে। আর যদি 10 কেজির জায়গায় মাপে কম দেয়,
তাহলে আদল হয় নাই, ইনসাফ হয় নাই, বরাবর হয় নাই, আল্লাহর হুকুমের বিরোধী হয়েছে। এজন্য প্রিয় ভাই, আদলের ন্যায়পরায়ণতা, এখন এই ন্যায়পরায়ণতার ইনসাফ এটা আমরা কোথায় করব, কিভাবে করব? এই দায়িত্বটা মূলত কার? বলে আমরা এখানে যারা আছি, শুধু এখানে না, গোটা দুনিয়ার সমস্ত মানুষই এই আদল করবে, ইনসাফ করবে, বরাবর করবে, সব জায়গার মধ্যে করবে, সব জায়গার মধ্যে করবে। কারণ বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত। প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি যেহেতু দায়িত্বশীল, তো আপনার দায়িত্ব আদল করা, ইনসাফ করা। আপনি মনে করেন বড় কোনো বিচারক না, আপনি মেম্বার না, চেয়ারম্যান না, এমপি মন্ত্রী কিছুই না, আপনি কাজী না, আপনি জজ ব্যারিস্টার না, আপনি সাধারণ একজন মানুষ, আপনি সমাজের সাধারণ মানুষের মধ্যে একজন। এখন আপনার ঘরের ভিতরে আপনার কথা চলে, আপনার দুইটা সন্তান, আপনার স্ত্রী, এই কয়েকজন মিলে পরিবার, এরা আপনার কথা শোনে, তো আপনি সেখানে ন্যায় বিচার করবেন, সেখানে আপনি আদল করবেন, ইনসাফ করবেন। ছোট্ট একটা বিষয়, আপনি মনে করেন বাড়ির পাশে দুইটা বাচ্চা ঝগড়া করছে, মারামারি করতেছে, করে না অনেক সময় এরকম, দুইজন, তো আপনি যে ছাড়াইয়া দিচ্ছেন, দুইজনকে ছাড়াইয়া দেওয়ার পরে ছুটতেছে না, বাচ্চারা খুব মারামারি করে, তো যাই দেখেন একজন আপনার ভাতিজা আর একজন প্রতিবেশীর ছেলে, তো যে প্রতিবেশীর ছেলে তাকে একটা থাপ্পড় লাগাই আপনি পাঠাইয়া দিলেন, ভাতিজা এজন্য কিছু বললেন না, তো আপনি আদল করেননি, আপনি ইনসাফ করেননি, অথচ দোষ ছিল আপনার ভাতিজার, আপনি শোনেনও নাই। এই ছোট্ট বিষয় হুজুর এখানেও, হ্যাঁ এখানেও, এইটার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আবার এইটা যদি আপনি ইনসাফের সাথে, এই আদলের সাথে করতে পারেন, আল্লাহর ভয়ে, যে আমি এখানে উল্টাপাল্টা করা যাবে না, এখানে বরাবর করতে হবে, সমান সমান করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে এতটুকুর কারণেও পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য মুসলমান, এই এতটুকুর জন্য যদি আল্লাহর কাছে ধরা খাইতে হয়, তাহলে যারা বড় বড়টার মধ্যে উল্টাপাল্টা করে তাদের ধরা খাইতে হবে না, কি বলেন? হ্যাঁ, ধরা খাইতে হবে। এত বড়, তাদের ক্ষমতা আছে দেখেই তো করে, যাদের ক্ষমতা আছে, যারা উল্টাপাল্টা করে, বরাবর করে না, এই ক্ষমতার কারণে বাইসে যাইতে পারবে আল্লাহর কাছ থেকে, কি বলেন? না। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এদের মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল। এই আদেল যারা করে, ন্যায় বিচার যারা করে, এমন বাদশা, এমন শাসক, ন্যায় বিচার যারা করবে, আল্লাহর কাছে এটা অনেক দাম। প্রিয় ভাই, আপনি আমি হয়তো এটা বুঝবো না, কিন্তু বিচার করা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, জোরে বলেন কে? আল্লাহ। তাহলে বিচার করা হলো আল্লাহর দায়িত্ব, আল্লাহই একমাত্র বিচার করার ক্ষমতা রাখেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই বিচারিক ক্ষমতা থেকে পৃথিবীর মধ্যে মানুষকে কিছু দিয়েছেন। তার মানে কি মানুষ আল্লাহর সমান হয়ে গেছে? নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, মানুষকে পরীক্ষার জন্য দিয়েছেন, যে তোমরাও বিচার করো, তোমরাও বিচার করো। তুমি দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, এটার বিচার করো। তুমি সমাজের একজন মাতুব্বার, সেটার বিচার করো। তুমি এর চাইতে বড় থানা লেভেলের মাতুব্বার, তো তার বিচার করো। এর চাইতে বড় তুমি জেলার, দেশের দায়িত্বশীল, তো এটার বিচার তোমাকে আমি দিয়েছি, তুমি করো। দেখি কিভাবে করো। যদি তুমি সুন্দরভাবে করতে পারো, তো আল্লাহ তাআলার হুকুমের আঞ্জাম, তুমি আদল করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে তোমাকে ছায়া দেবে। আর যদি ঠিক মতো না করো, তাহলে বিচারের কাঠ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রিয় ভাই। কারণ এই কাজা, কাজা মানে হলো বিচার বা ফয়সালা করার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, সবাইকে দেয় না। দেখেন সমাজের অনেক মানুষই শিক্ষিত আছে, টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে, কিন্তু বিচার করার মাথা সবার আছে নাকি? কি বলেন? আর বোঝেন না আমার কথা? সবার আছে। আর মাতুব্বার কি কোট প্যান্ট পরলেই মাতুব্বার হওয়া যায় নাকি? না, সেইটার জন্য একটা যোগ্যতা লাগে। দেখবেন মাতুব্বার খুব বিচার সালিশ করছে, আলহামদুলিল্লাহ, নাম কাম আছে, কিন্তু ওনার ছেলে, এখন মাতুব্বারের ছেলে হইলেই কি মাতুব্বার হওয়া যায়? বিচারের যোগ্যতা নাই। আল্লাহ এই মেধা সবাইকে দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এক এক সাহাবী এক এক গুণে গুণান্বিত ছিলেন। সবাই বড়, সবাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু তারপরেও বিশেষভাবে বিশেষ কিছু গুণে কিছু সাহাবী গুণান্বিত ছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস আপনারা সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় জুমায় প্রায় শুনে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা, রহমতওয়ালা মানুষ।
আর ওমর ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হলো আল্লাহর আইনে সবচাইতে কঠোর। ওয়াসদাকুহুম হায়াআন ওসমান, ওসমান হলো সবচাইতে লজ্জাশীল। আর আলীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়া আকযাহুম আলী, কাজা ফয়সালা বা বিচার করার যোগ্যতা আল্লাহ আলীকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবু বকর নরম দিলওয়ালা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন। তো বিচার করে দেওয়ার পরে মুসলমান মুনাফিক আর ইহুদির মধ্যে বিচার করছে, বিচার গেছে ইহুদির পক্ষে, জানেন না আপনারা? তা আবু বকরের কাছে গেছে, আবু বকর বলছে না, আল্লাহ রসুল যে বিচার করে দিছে এর বাইরে আমি আর কোনো বিচার করতে পারবো, করার সুযোগ আছে নাকি, কি বলেন? কিন্তু আবু বকর তাদেরকে কিছু বলে নাই, নরম দিল তো। ওমরের কাছে যখন গেছে, হযরতে ওমর বলে আল্লাহর রসুল বিচার করে দিছে, এরপরেও এই বিচার তোমার পছন্দ হয় নাই, আমার কাছে আসছো, তো এই বিচার আমি তোমাদেরকে করব, দাঁড়াও একটু। ঘর থেকে তরবারি নিয়ে আইসা ওই যে মুসলমান মুনাফিক যে বিচার মানতে পারতেছে না, তার গর্দান কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবার বলেন তো হযরতে ওমর অপরাধ করছে? মুসলমান মারা যায় নাকি? আসলে মুসলমান নাই তো, সে তো মুসলমান নাই। আল্লাহর রসুলের বিচার যে মানে না, সে কি মুসলমান থাকে, কি বলেন? না, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন নারী অথবা পুরুষের এই অধিকার নাই। কি অধিকার? যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেয়, চূড়ান্ত এই ফয়সালা দেওয়ার পরে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই বিষয়ে তাদের কোনো ইচ্ছা প্রকাশ করার অধিকার নাই। আল্লাহ বিচার করে দিচ্ছেন বা আল্লাহর রসুল কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, এরপরে আপনি যদি মুমিন মুসলমান নিজেকে দাবি করেন, এই সুযোগ নাই যে না এটা বোধহয় এখন চলে না, এই জামানায় এটা চলে না, এ কথা বলার সুযোগ আছে নাকি, কি বলেন? নাই। আপনি এটা বললেই মান থাকবেন। আল্লাহ বলছেন কোনো সুযোগ নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এখন বলেন তো, চুরি করলে হাত কেটে দিতে হবে, এই চূড়ান্ত ফয়সালা কে দিয়েছে? আওয়াজ করে বলেন, কে দিছে? কোনো আলেম দিছে? কোনো হুজুর দিছে? এখন আপনি যদি বলেন এটা চলে নাকি, তাহলে আল্লাহর বিচারের মধ্যে আপনি মতামত দিচ্ছেন, ইমান সাথে সাথে শেষ। ভালো করে বোঝেন, সাথে সাথে। আপনি রাগ দিয়ে কোনো লাভ নাই আমার উপরে। আমি কোরআন থেকে বলছি, আসেন দলিল দেই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা। আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটতে হবে। ফয়সালা কার? জোরে বলেন। এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন আপনি করতে পারেন না সেটা ভিন্ন বিষয়। যদি বলেন চলে না, আপনার ঈমান শেষ। কিসের মুসলমান আপনি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা আইদিয়াহুমা। বলে যারা জেনা করে, জেনাকারী এবং জেনাকারিনী, এই জেনা করার পরে মিআতা জালদা, আল্লাহ তাআলা বলেছেন 100 বেতের আঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে একেবারে জীবনে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত বিচার ফয়সালা করে দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ। এটার মধ্যে আপনি যদি নাক গলান, এই নাক গলানি মানে এটা হয় নাকি, চলে নাকি, এখন এটা হয় এই জামানায় এসে, এভাবে করলে মানবতার দোহাই দিয়ে, মানবতার ফেরিওয়ালা আপনি, মুনাফিক, সাথে সাথে ঈমান চলে যাবে। এজন্য সাবধান মুসলমান। আল্লাহ আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা দিয়েছে ওই বিষয়ে ফয়সালা সে মানে নাই। হযরতে ওমর তার গলা দ্বিখণ্ডিত করে দিয়েছে। এ কোনো মুসলমানকে মারে নাই, তো মুরতাদ মেরেছে। ঈমান আনার পরে আল্লাহর রাসূলের বিরোধিতা করা মানে ও ঈমান থেকে বাহির হয়ে যাওয়া, ও মুরতাদ। তাহলে কি বলতেছিলাম? হযরত আলীকে আল্লাহ তাআলা বিচারের মেধা দিয়েছেন, বিচারের যোগ্যতা বেশি দিয়েছেন। কেমন যোগ্যতা দিয়েছেন একটা বলে আমাদের আলোচনায় যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন দুইজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসছে। কয়জন? জোরে বলেন তো। দুইজন বিচার নিয়ে আসছে। বলে আমিরুল মুমিনিন, আমরা তো একটা ফয়সালার জন্য আসছি। বলে কি ফয়সালা বলো? বলে ফয়সালা কি? পুরা ঘটনাটা বললেন। ঘটনা হলো যে ওই দুইজনে মিলে এক জায়গায় বসে রুটি খাইতেছিল। কি খাইতেছিল? জোরে বলেন। রুটি। একজনের কাছে 3 রুটি আর একজনের কাছে 5 রুটি। আপনি আওয়াজ করে বললেন তো বুঝবো, আপনারা বুঝতেছেন, নাহলে আমি তো বলে মজা পাবো না।
একজনের কাছে 3 রুটি আর একজনের কাছে 5 রুটি, রুটি হয়েছে কয়টা? 8টা। দুইজনে মিলে খাইতে বসছে। তৃতীয় আর এক ব্যক্তি এসে সালাম দিছে। সালাম দিয়ে দিছে মানে হলো আমি খাইতে চাই, সালাম দিছে মানে আমি কি চাই? খাইতে চাই। এটা ইতিহাসে এক কিতাবে আছে যে এটা আরবের প্রচলন ছিল। এখন আমাদের সমাজে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এই মাসআলার প্রচলন আছে নাকি কি বলেন? আবার বলে যে হুজুর রে বলে হুজুর খাইতেছি এই জন্য সালাম দিলাম না, বা আপনি খাইতেছেন সালাম দিলাম না, হুজুর রে আইসে মাসআলা বলে। না ভাই, এই মাসআলা এটা আমাদের বানানো মাসআলা। খাবার সময় লবণ দেন, ভাত দেন, তরকারি দেন, গোস্ত দেন, পানি দেন, এগুলো বলা যায়? বলা যায় না? ফোন আসলে ফোন ধরে কথা বলা যায়? বলেন তো আপনারা। খাবার সময় সব করা যায়, খালি সালাম দিলে সমস্যা কি? বলে এই সালাম এটা আমাদের বানানো, যে সালাম দেওয়া যাবে না খাবার সময়, এটা আমাদের বানানো মাসআলা। প্রিয় ভাই, আরব দেশে ওই সময় এক ইতিহাসে আছে যে আরবের একটা প্রচলন ছিল, খাবার সময় যেহেতু যদি কেউ সালাম দিত তাহলে মনে করা হতো ওই ব্যক্তি খাইতে চায়। ওই ব্যক্তি কি চায়? আর আমরা অনেক সময় খাই, কেউ যদি খাইতেছে তো কেউ যদি বলে যে কি ভাই কি খাইতেছো, দেখতেছো তো মুড়ি খাইতেছে, তো তার মানে কি আসো বসো, মানে দেখতেছে খাইতেছে, এরপরে জিজ্ঞাসা করে কি খাও, তার মানে ও মনে হয় খাবে, আমরা এটা মনে করি। তো আরব দেশে কেউ খানা খাইতেছে এমন সময় সালাম দিলে মনে করা হয়তো এই ব্যক্তি খাইতে চায়, কারণ তখনকার সময় অভাব অনটন ছিল, মানুষের খাবারের অভাব ছিল। এখন সালামের জবাব তারা দিত না, তার মানে খাবার কম, তুমি বসলে আবার আমরা খাবো কেমনে? আর কেউ যদি সালামের জবাব দিত তার মানে বসো, অনুমতি আছে। এখন ওই ব্যক্তি এসে সালাম দিছে, তো সালামের জবাব তারা দিছে। দুইজনে মিলে কয় রুটি খায় বলেন তো? আর এটা মনে রাখতে হবে, কয় রুটি খায়? 8 রুটি। এখন 3 জনে বসছে, 3 জনে বসে সমান সমান খাইছে। খাওয়ার পরে এখন ওই যে তৃতীয় ব্যক্তি মেহমান, উনি করছে কি যে আমি আশেপাশে হোটেলে খাইলেও তো আমার কিছু খরচ হইতো, তো এই খরচটা কিছু হাদিয়া এই 2 ব্যক্তিকে দিয়ে গেছে। হাদিয়ার সংখ্যা হলো 8। হাদিয়ার সংখ্যা কত? 8 রুটি ছিল আর হাদিয়ার সংখ্যাও 8 টাকাই ধরে নেন। আরবের তো দিনার দিরহাম চলতো, বোঝানোর জন্য বলছি। 8 টাকা হাদিয়া দিয়ে গেছে। এখন এই 8 টাকা আপনারা কি বলেন, দুইজনের সমান সমান পাবে না কম বেশি পাবে? কম বেশি পাবে। এখন যে ব্যক্তির 5 রুটি সে বলতেছে ভাই আমার যেহেতু 5 রুটি তো আমি 5 টাকা, তোমার 3 রুটি তুমি 3 টাকা। এখন আপনাদের কাছে কি মনে হয়, ভাগ কি ঠিক আছে? ঠিক হয় নাই? আল্লাহ তো বলতেছে ভাই না, 3 রুটিওয়ালা বলে আমি এই ভাগ মানি না, আমি এটা মানি না। তাহলে কেন? বলে রুটি কম বেশি যাই হোক, উনি তো হাদিয়া দিছে, তো হাদিয়া দুইজনের সমান সমান নিব, আমি 4 টাকা তুমি 4 টাকা। এখন 3 রুটিওয়ালা কয় টাকা বেশি চাইছে বলতো? আরে কয় টাকা বেশি দাবি করছে? উনি তো 3 টাকা দিতে চাইছিল আর উনি বলতেছে 4 টাকা দিতে হবে আমাকে। এখন এই 2 জনের মধ্যে বনতেছে না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোনো, পুরো ঘটনা শোনার পরে বলতেছে আমি যদি তোমাদেরকে সঠিক বিচার করে দেই মানবা তো? বলে মানবো না। কি বলেন, আপনি বিচার করে দিবেন, মানবো না কেন? অবশ্যই মানবো। তাহলে শোনো, সঠিক বিচার হলো এই 3 রুটিওয়ালা পাবে 1 টাকা, কয় টাকা? আর 5 রুটিওয়ালা পাবে 60 টাকা। আপনাদের কাছে কি মনে হয়, ঠিক আছে বিচার? না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু করছে ঠিকই তো আছে। এখন 3 রুটিওয়ালা বলতেছে হুজুর আগে তো 1 টাকা বেশি দাবি করছিলাম, এখন তো আরো 2 টাকা চলে গেল, আমি 1 টাকা পাই আর 3 টাকা পাই, এতে আফসোস নাই, কিন্তু ভাগটা কেমনে করলেন, বিচারটা কেমনে করলেন, এটা আমার একটু বোঝা দরকার। আপনাদের বোঝার দরকার আছে নাকি, কি বলেন? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো, এই যে 5 রুটি আর 3 রুটি তোমরা নিয়ে খাইতে বসছো, মানুষ 3 জন, সমান সমানই তো খাইছো। বলে হ্যাঁ। এখন 8 রুটিরে যদি 3 ভাগ করা হয় কয় টুকরা হয়? 3 8 24। আরে গুণাঙ্ক জানেন না আপনারা, ছোট ছোট তো। 3 8 24, তো 24 টুকরা 3 জনের সমান খাইছে। প্রত্যেকে কয় টুকরা খাইছে? 8 টুকরা। মানে প্রত্যেক রুটি থেকে 3 জনে 1 টুকরা করে খাইছে, 3 ভাগ করে, তো প্রত্যেকেই সমান খাইছে 8 টুকরা। এখন 3 রুটি যার, এর 3 রুটিরে এক এক রুটি 3 টুকরা করলে কয় টুকরা হয়? 9 টুকরা। তো 9 টুকরার 8 টুকরাই তো নিজে খাইছে। মেহমান খাইছে কয় টুকরা? 1 টুকরা। আর ওই 5 রুটি আর বাকি 60 টুকরা খাইছে। তাহলে যে মেহমান যে 8 টাকা দিছে, তোমার 9 টুকরার 8 টুকরাই তো তুমি খাইছো, তো 1 টুকরা খাইছে মেহমান, এই জন্য তুমি 1 টাকা পাবা, আর এই বেচারা 60 টাকা পাবে। এই যোগ্যতা, এই মেধা জোরে বলেন কে দিয়েছে? গ্রামের মধ্যে আপনারা দেখবেন অনেক সময় এরকম সালিশ হয়, আরে এই বিষয়ে কেমনে কি সমাধান হবে, তো দেখবেন আল্লাহ যাদেরকে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, তারা বসে সুন্দর একটা সমাধান করে দেয়, সবাই খুশি হয়ে যায়।
মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন এই বিচার করার যোগ্যতা তোমাদেরকে দেওয়ার পর যদি তোমরা সঠিক বিচার করো তাহলে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আর যদি সঠিক বিচার তোমরা না করো মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন। মুসলমান কি পরিমাণ ন্যায় আর ইনসাফ আল্লাহর নবী করেছেন। ছোট্ট করে বলেই সামনে আগাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বিচার করেছে। ওই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় দামি মহিলা, হাত কেটে দেওয়া হবে, এই বিচার আল্লাহর নবী করেছেন। কারণ মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে, জন্য আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন হাত কেটে দেওয়া হবে। এখন এই ব্যক্তির আত্মীয় স্বজন, এই মহিলার আত্মীয় স্বজন এবং কুরাইশ বংশের লোকেরা চিন্তিত হয়ে গেল, হায় হায়, এই সম্ভ্রান্ত পরিবারের বংশের মহিলা, তার যদি হাত কেটে দেওয়া হয় আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়। এজন্য বিশ্ব নবীকে এই সংবাদটা কেউ দিয়ে দাও, কোনোভাবে জানি হাত কাটা থেকে তার বিচারটা একটু এদিক সেদিক করা যায়। কারণ আল্লাহর নবী বোধহয় জানে না সে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা, এর হাত কাটলে তো আমাদের বংশের ইজ্জত যাবে। কে যাবে আল্লাহর নবীর কাছে এই সংবাদ নিয়ে? সকলেই তখন পরামর্শ করে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর পালক পুত্রর ছেলে, অর্থাৎ রাসূলের নাতি হযরতে উসামা, ছোট্ট মানুষ, আল্লাহর নবী খুবই আদর করতেন। এবার সকলে মিলে পরামর্শ করলো, উসামাকে যেহেতু নবী বেশি আদর করে, যাও উসামাকেই পাঠাও। আল্লাহর রাসূল রাগান্বিত হলেও ওর উপরে রাগ হতে পারবে না। এবার উসামা গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু ঢেলান দিয়ে শুয়ে আছে, একটু শোয়া, পুরাপুরি শোয়া না, ঢেলান দিয়ে শোয়া। মুসলমান, উসামা ছোট্ট মানুষ আল্লাহর রাসূলের পেটের উপরে বসছে। কোথায় বসছে? পেটের উপরে। অনেক সময় বাচ্চারা বসে কি বসে না কথা বলে। আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে উসামার মাথা রাখছে, ঘাড়ে মাথা, পেটের উপরে বসছে। এবার বলেন তো বুকটা কোথায়? আল্লাহর রাসূলের বুকের সাথে বুক মিলায়া হযরতে উসামা আল্লাহর নবীকে বলেন, না না, ও দাদা জাদ্দি। আল্লাহর নবীকে বলে, শোনন, আপনার কাছে একটা অভিযোগ বা একটা কি বলে আপনার আবদার নিয়ে আসছি। কি আবদার? এই যে মহিলার বিচার আপনি করে দিছেন, হাত কেটে দিতে হবে, এই মহিলাটাও সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কুরাইশ বংশের মহিলা। সকল সাহাবীর মতামত করো, কোনোভাবে যদি তার বিচারটাকে একটু শিথিল করা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে, ঘাড়ের রগগুলো ফুলে গেছে। আল্লাহর নবী আওয়াজটা বাড়িয়ে দিয়েছে, এবার স্বাভাবিক আওয়াজ নাই। আল্লাহর নবী বলে, উসামা রে, তুমি কি আল্লাহর আইনের বিরোধিতা করতে আমাকে পরামর্শ দিচ্ছ? কখনো এই বিচার আমি অন্য বিচার করব না, তার হাতে কাটতে হবে। তুমি শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো আমি এই বিচারই করতাম। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক। বিচার কেমনে করতে হয় আল্লাহর নবী শিখিয়েছেন, সাহাবা ইকরাম অমনি করেছেন। এবার আমাদেরকেও ওই বিচার এমনি করতে হবে নাকি? আমাদের পরিবারের লোক হইলে, আত্মীয় স্বজন হইলে, দলের লোক হইলে বিচার একরকম, দলের বাহিরে হইলে, বিরোধী দলের হইলে, অন্য পাড়ার হইলে, আত্মীয় স্বজন না হইলে বিচার আর এক রকম। এরকমই তো করি আমরা, কি বলেন? এটা করা যাবে না প্রিয় ভাই। তাহলে আপনি আদল করলেন না। যদি আপনি আদল করেন তো আল্লাহর আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন। এবার আসেন সংক্ষিপ্তভাবে আমরা একটু সামনের দিকে আগাইয়া যাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইহসান। ইহসান মানে হলো আপনার